এক কাপ আটা আর নুডলস দিয়ে মাত্র 10 মিনিটে দারুণ স্বাদের একটা নাস্তা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা তেল আর স্বাদ মতো নুন। নাড়াচাড়া করে সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো পানি এখানে খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এরপর এখানে নুডলস দিয়ে দিব, আর আমি এখানে আটা নুডলস নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবে, আর পরিমাণে নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে। আর হ্যাঁ, এই নুডলস সেদ্ধ করার সময় অবশ্যই 1 চা চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করবে। এতে করে দেখবে নুডলসগুলো সেদ্ধ হয়ে যাবার পর একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না, একদম ছড়ছড়ে থাকবে। চুলার ফ্লেম হাই হিটে রেখে নুডলসটা জাস্ট 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার একটা স্টেনারের সাহায্যে নুডলসগুলো খুব ভালোভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। নুডলস রান্না করার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে রসুনটা একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। তোমরা চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারবে। তো দেখো এখানে রসুনটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম গাজর কুচি আর বরবটি কুচি। সবজির পরিমাণ নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে, আর নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো। আর ঝালের জন্য দিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। চুলোর ফ্লেম মিডিয়াম হাই রেখে সবজিটাকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ টমেটো সস আর হাফ চা চামচ সয়া সস। এবার এই সসের সাথে সবজিগুলো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তারপর এখানে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিব। আলতো হাতে নাড়াচাড়া করে নুডলসটা সবজির সাথে 1 মিনিটের মতো ভেজে নিব। খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো নুন। আর আমরা যেহেতু এখানে নুডলসটা সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছিলাম, তাই নুনের পরিমাণটা অবশ্যই বুঝে সুঝে অ্যাড করতে হবে। আর সেই সাথে এখানে দিয়ে দিব 1 প্যাকেট পরিমাণ নুডলস মশলা। আর এই মশলার সাথে নুডলসটা আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তেল। সেই সাথে এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। তো ডিমের পরিমাণ নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে। আর দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ নুন। আর এখানে ডিমটা খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। দেখো এখানে ডিমটাকে ভেজে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, মানে ডিমের ভুজিয়া তৈরি করে নিয়েছি। এবার এই সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের নুডলস। চাইলে তোমরা এইভাবে নুডলস রান্না করে বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারো। দেখবে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে। তবে আজকে আমি এই নুডলস রান্না দিয়ে একদম ইউনিক দুর্দান্ত স্বাদের একটা নাস্তা তোমাদের বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো দেখো নাস্তা তৈরি করার জন্য এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা আর 1 কাপ ময়দা। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো নুন। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একেবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে হ্যান্ড উইশের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে। আর এই নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটা অনেকটাই পাতলা করে তৈরি করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে খুব সুন্দরভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। সবশেষে এই ব্যাটারের মধ্যে 1 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর এই তো ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এই রকম, দেখো অনেকটাই পাতলা, একদমই পাতলা একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এবার এই নাস্তাগুলো তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান মিডিয়াম ফ্লেমে হালকাভাবে গরম করে নিয়েছি। খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল প্যানের মধ্যে লাগিয়ে নিলাম। এবার পরিমাণ মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে আলতো হাতে হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি তৈরি করে নেব। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর রুটির ওপরের অংশটা যখন সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে, তারপর পরিমাণ মতো ওই যে প্রথমেই আমরা ম্যাগির পুরটা বানিয়ে রাখলাম সেই পুরটা দিয়ে দিব। একটু বেশি পরিমাণে পুর দেবো, এতে করে খেতে বেশ ভালো লাগবে। তারপর দেখো রুটিটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। এই নাস্তাগুলো বানানোর সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখেই এই কাজটা করে নেবে। তাহলে দেখবে এই নাস্তাগুলো বানিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না। এই তো এখানে একটা নাস্তা খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম। আরও একটা নাস্তা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে পরিমাণ মতো ব্যাটার দিয়ে হাতার সাহায্যে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল রুটি তৈরি করে নেব। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর যখন রুটির উপরের অংশটা সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে, তখন পরিমাণ মতো নুডলসের পুর রুটির মাঝ বরাবর রেখে ঠিক এইভাবে আমাদের ফোল্ড করে নিতে হবে।
খুবই সহজ, এক দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবে, তবে খেতে ভীষণ টেস্টি হয়। আর বানানোও কিন্তু একেবারেই সহজ, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবে। চাইলে তোমরা এই নাস্তাটা বাচ্চাদের টিফিন অথবা বিকালের ঝটপট নাস্তার জন্য বানিয়ে নিতে পারো। দেখবে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে। তো দেখো, একইভাবে সমস্ত নাস্তাগুলোই তৈরি করে নিয়েছি। চাইলে তোমরা এই নাস্তাগুলো এইভাবেও খেতে পারো, তবে এই নাস্তাগুলো যদি হালকাভাবে একটু তেলেতে ভেজে নেওয়া হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। তো নাস্তাগুলো ভাজার জন্য ওই প্যানের মধ্যেই খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা নাস্তা তেলের মধ্যে দিয়ে দিব। আর এই নাস্তাগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজবার দরকার নেই, উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিলেই হবে। সত্যি বলছি, শুধুমাত্র আটা আর নুডলস দিয়ে দারুণ সুস্বাদু এই নাস্তার রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। গরম গরমে এই নাস্তাগুলো খেতে জাস্ট অসাধারণ লাগে। আর সঙ্গে যদি অল্প একটু টমেটো সস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আশা করছি অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।